আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ, গণিত শিক্ষক, দারুল হাদিস সালাফি ইসলামিক কমপ্লেক্স, টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তিনটি সমস্যা লিখে রেখেছি বোর্ডের। সমস্যা তিনটি চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর বোর্ড বই থেকে নিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের সমস্যার মুখোমুখি আমরা প্রায়ই হয়ে থাকি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও কিন্তু এই ধরনের সমস্যা দিয়ে থাকে। খুব সহজে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বর সমস্যাটি লেখা রয়েছে, মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? আলাদা আলাদা ভাবে বের করতে হবে। প্রথম অংশটা থাক, দ্বিতীয় অংশটা শুধু দেখতে হবে। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। সবগুলো সমস্যা একই প্যাটার্নেই করতে হবে। প্রথমে লিখতে হবে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। এরপরে লিখতে হবে মায়ের বয়স সমান পুত্রের বয়সের 3 গুণ। মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান। এই জায়গাতেই অনেকে ভুল করে থাকে, এই মা ও পুত্রের বয়স সমান লেখে না, আসলে মা ও পুত্রের বয়সের সমষ্টি কথাটা লিখতে হবে এবং এই পুত্রের বয়স 3 বারই লিখতে হবে। এখানে লিখতে হবে পুত্রের বয়সের যোগ করতে হবে। সমষ্টি যেহেতু 3 আর 1 যোগ করলে হবে 4 গুণ। এইটা অ্যাকচুয়ালি আরো সরাসরি করা যায়, সরাসরি করলাম না কেন, অনেক সময় সৃজনশীল প্রশ্নের ক নম্বর দেওয়া থাকে যে চাওয়া হয় মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ, তখন এই প্যাটার্নে করতে হয়। কোনোভাবেই যাতে আমরা একটা মার্কস ছুটে না যায় আমরা সেটা চেষ্টা করেছি করব। আচ্ছা, এরপরে পুত্রের বয়স বের হবে। মোট যে সমষ্টি যে বয়সটা দেওয়া রয়েছে ওখানটাকে 4 দ্বারা ভাগ করব। যত গুণ হলো সমষ্টি 4 15 বছর এবং মায়ের বয়স সমান, বিয়োগ করতেও পারে, গুণ করেও দিতে পারি। 3 দিয়ে আমরা বিয়োগ করব। 60 বিয়োগ 15 বছর সমান 45 বছর। আশা করছি বুঝতে পেরেছেন। সবগুলো প্রশ্ন একই প্যাটার্নে রয়েছে। পুত্রের বয়স, এখানে 2 নম্বর সমস্যাটিতে পুত্রের বয়স, এখানে কন্যা রয়েছে পুত্রের জায়গাতে, এখানে শুধু পুত্রের জায়গাতে আমরা লিখব কন্যার বয়স। এখানে পুত্রের জায়গাতে শুধু লিখব কন্যার বয়স 1 গুণ। এখানে মা যেহেতু এখানে পিতা রয়েছে, মায়ের জায়গাতে আমরা শুধু লিখব পিতার বয়স। উপরে যা আছে সবগুলো একই হবে। কন্যার বয়সের কত গুণ রয়েছে? 4 গুণ। এটা সংখ্যায় লিখতে হবে, এখানে মা হবে না, এখানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি। পিতা ও, লেখার জন্য ক্ষমা চাই, একটু বুঝে নেবেন কষ্ট করে। সমষ্টি এখানে 3টাই হবে। কন্যার বয়সের 4 আর 1 যোগ করলে 5 গুণ। এবার মোট রয়েছে এখানে 80 বছর, 80কে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 গুণ হয়েছে যেহেতু 5 16 80। একই প্যাটার্নেই করতে হবে। এটা তো কন্যার বয়স বেরোবে আর এটা বেরোবে পিতার বয়স। আশি বিয়োগ 16 4 16 64। পরের প্রশ্নটাও তাই, এখানে একই শুধু এখানে আগের মতোই কন্যার জায়গাতে পুত্র হবে, এখানে তো পিতা রয়েছে, কন্যার জায়গাতে পুত্র, এখানে 1 গুণ, এখানে যেহেতু 4 গুণ রয়েছে আর সব একই, এখানে শুধু 80 জায়গাতে
55 রয়েছে, 55 বিয়োগ করলে আমরা পেয়ে যাব। আশা করছি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো জায়গাতে সমস্যা থাকে বোঝার, কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। সকলকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।